এটা ছিল কালবৈশাখীর একটা সময়। অনেকদিন পর আকাশে বৃষ্টি দেখা মিলেছে। প্রচণ্ড রোদের পর তো বৃষ্টির দেখা মিলেছে। কিন্তু যাওয়ার সময় ছাতাটাই নিতে ভুলে গেছি। কারণ অনেকটা সকাল, সকাল বেরিয়েছিলাম। তারপর মগরাতে সবাই মিলে জড়ো হয়ে আমরা দিদি, বোনেরা, ভাইঝি, বৌদি সবাই একসাথে এই যে আমাদের ঢেবি যাচ্ছে। যাই হোক সবাই মিলে ওখানে গিয়ে আমরা মগরাতে গিয়ে অটো ধরেছিলাম। আমরা যাব পোল বা কালীতলা। তাই জন্য অটো ধরে নিয়েছিলাম। আর বৃষ্টির সময় ছাতা না নেওয়াতে যে কী ভুল করেছিলাম সেই ঘটনা পরে বলছি। এই যে কালীতলায় পৌঁছে দিদির বাড়ি চলে গেছিলাম। আর সেখানে গিয়ে আলুর দম মুড়ি খেয়েছিলাম। কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এই যে বোঁদে খাওয়াতে যে এত ভালো লাগে বোঁদে খেতে কী বলবো। এদিকে দুপুরে রান্নার খুবই প্রস্তুতি চলছিল। যাই হোক তারপরে এদিকে করেছিল আমের শরবত। সবাই মিলে একটু আমের শরবত খেয়ে নিলাম। আমিও সবাইকে একটু খাইয়ে দিচ্ছিলাম। এই করে কিন্তু আমরা দিদি বোনেরা সবাই মিলে প্রচণ্ড আনন্দ করেছি, মজা করেছি আর প্রচণ্ড তো গল্পও করেছি। আর অনেক 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 রিলস বানিয়েছি। আর এই রিলস তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রামে, ফেসবুক পেজে। যাই হোক তোমরা সেগুলোকে ফলো করো আর আমার ইনস্টাগ্রাম দেখে থাকো। এদিকে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। যাই সত্যি কথা বলতে শ্রাদ্ধ বাড়ি কিন্তু খেতে যাই আমি এই ছ্যাঁচড়ার জন্য। ছ্যাঁচড়া খেতে যে কী ভালো লাগে, আমি নিজেই একটা ছ্যাঁচড়া, সেটা হয়তো তোমরা বলবে। যাই হোক এখানে কিন্তু অনেক রকমের আয়োজন করেছিল শ্রাদ্ধতে। পায়েসটা তো দারুণ হয়েছিল। চাটনি পাঁপড় খেতে না খেতে আইসক্রিম হাতে না দিতেই প্রচণ্ড ভিড়। এই আইসক্রিম খেতে খেতে আমরা কিন্তু বাড়ির পথে রওনাও হয়ে গিয়েছিলাম। কারণ অনেকটা দূর রাস্তা আমাদের। ট্রেনে করে ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলাম, পুরো সব ভিজে গিয়েছিলাম। যা হোক আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেষে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।